টানা ২১ ঘণ্টার শান্তি চুক্তির বৈঠকের পর ইরানি কূটনৈতিক দলকে পাকিস্তানি নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দিতে হয়েছিল। রয়টার্সের অনুসন্ধানমূলক প্রতিবেদনের বরাতে জানা যায়, প্রথম শান্তি বৈঠক শেষে ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানি আলোচকদের নিরাপত্তাজনিত জটিলতা তৈরি হয়েছিল। তারপরেই পাকিস্তানি বিমান বাহিনীর নিরাপত্তায় তারা সুরক্ষিতভাবে দেশে পৌঁছাতে সক্ষম হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানি নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনের মাধ্যমে এই বক্তব্যেরই যেন প্রতিফলন দেখা গেছে। ৩টি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে রয়টার্স এই প্রতিবেদন করে। সূত্রগুলোর দাবি, আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরানি প্রতিনিধি দলের মধ্যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। তাদের আশঙ্কা ছিল ফেরার পথে ইসরায়েল হামলা চালাতে পারে। এই প্রেক্ষাপটে পাকিস্তান বিমান বাহিনী প্রায় ২ ডজন যুদ্ধ বিমান মোতায়েন করে তাদের বহনকারী উড়োজাহাজকে নিরাপত্তা দিয়ে আকাশপথে পৌঁছে দেয়। নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা হয় এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এমনকি বহরে চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমানও ছিল বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভবিষ্যতেও প্রয়োজন হলে ইরানকে একই ধরনের নিরাপত্তা দেয়া হবে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করেনি। পাকিস্তান, ইরান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কোনো দেশই এই তথ্যের সত্যতা প্রকাশ্যে নিশ্চিত করেনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। এপ্রিলের ১১ তারিখ প্রথম শান্তি চুক্তির বৈঠকের পর তাৎক্ষণিকভাবে বক্তব্য দিয়েছিল যুক্তরাষ্ট্র। অপরদিকে ইরানি আলোচকেরা নিজ দেশের মাধ্যমে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান সংলাপ যতটা না শান্তির বার্তা দিচ্ছে, তার চেয়ে বেশি প্রকাশ করছে মধ্যপ্রাচ্য ঘিরে ভয়, অবিশ্বাস এবং সম্ভাব্য সংঘাতের বাস্তব চিত্র। তাসনিভা সানজিদা, টাইমস টুডে।